আমরা আসলাম এইচএসসি এক্সাম 2018 কসেটে। তোমরা জানো 2018 সালে এইচএসসি এক্সামের জন্য যে দুটি সেট দিয়ে সমগ্র বাংলাদেশের সকল বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে দুটো সেট দেওয়া হয়েছে, একটা কসেট আর একটা খসেট। তো এই দুটো সেট করলেই 2018 সালে সকল বোর্ডের কোশ্চেন হয়ে যাবে ইংরেজি সেকেন্ড পেপারের জন্য। তা আমরা দেখব কসেটে সাধারণত কোন ধরনের ম্যাসেজ আমাদেরকে দিয়েছে বা কোশ্চেন সেট করেছে। তা এখানে দেখো যে কসেটের যে কোশ্চেনটি সেটা আমরা দেখতে পাচ্ছি। তা এর বাংলাটা আমরা একটু আগে করে নেব। মেনি পিপল থিঙ্ক মানে মনে করা, অনেক লোক মনে করে দ্যাট মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ, যে টাকা দিয়ে জীবনে সব কিছু হয়। মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, এখানে মাস্টকে নাউন আকারে ব্যবহার করা হয়েছে, যে টাকার যে একটা গুরুত্ব এটা জীবনে আছে। ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, এই দিয়ে টাকাকে বোঝাচ্ছে। টাকা এমন একটা জিনিস যেটা সাধারণত সুখ বহনের ক্ষেত্রে বাহন, এটা অনেকে মনে করে না। বি নাম্বার, ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, এটা সাধারণত সঠিকভাবে বললে মনতাত্ত্বিক দিক। দ্য পার্সন হু ইজ কন্টেন্ট উইথ হোয়াট হি গেটস, সাধারণত যে কোনো ব্যক্তি যদি সুখী হয় তার যা আছে তা নিয়ে। হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি, সে রিয়েলি সুখী। এরপরটা, মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, সুখের সাথে রিলেটেড কিছু কাজ হয়তো টাকা দিয়ে করা সম্ভব। এরপরে, ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, প্রকৃতপক্ষে এটা আমাদেরকে সুখ দেয় না। এ নাম্বার, উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান, সমাজে যারা সাধারণত ধনী লোক আমরা জানি তারা সুখী নয়। এফ নাম্বার, দে লিড এ লাইফ বার্ডেন উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস, তারা জীবন লিড করে বা পরিচালনা করেন বিভিন্ন ধরনের সমস্যায় দিয়ে উদ্বিগ্নতার, এবং অনেক তারা স্লিপলেস নাইটও আবার কাটে যায়, তার কারণে অনেক রাত তারা ঘুম পাড়তে পারে না। এস নাম্বার, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পোর মেন হু আর হ্যাপি অ্যান্ড ইন দ্য সাউন্ড স্লিপ, পক্ষান্তরে যদি আমরা কথা বলি, আমাদের সমাজে বা দেশে অনেক গরিব লোক আছে যারা হ্যাপিকেও এনজয় করে এবং স্লিপও প্রপারলি পারতে পারে। দ্য ম্যান হুইথ অনেস্ট অ্যান্ড ভার্চুয়াল, যে ব্যক্তি সৎ এবং ভালো গুণের অধিকারী, নট রিচ, ডাজ নট সাফার ফ্রম দ্য অ্যানগুইশ অফ দ্য সোল, তারা সাধারণত মনের এই ধরনের অসুবিধায় পড়ে না। মানি ক্যান নট ইনশিওর হ্যাপিনেস, আমরা পরিশেষে বলবো যে টাকায় যে সুখের পরিমাপক এমনটি নয়। যেহেতু এই প্যাসেজটাকে নেওয়া হয়েছে সাধারণত মানি রিলেটেড কার্যক্রম থেকে, সাধারণত মিসকনসেপশন আছে মানির সাথে রিলেটেড সুখ, এটা আছে কি না যাদের মানি বেশি আছে তাদের, সেটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। তা শিক্ষার্থী, যেহেতু বাংলা জানলাম, এখন আমরা এটার সলভ করব। প্রথমত আমরা দেখি যে মেনি পিপল থিঙ্ক দ্যাট মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ। এ নাম্বার আছে মানি যে মাস্ট ফর আওয়ার লাইফ, কমা দেওয়া আছে, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিং হ্যাপিনেস, মানি দ্য মাস্ট ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য টাকার প্রয়োজন, এটা পজিটিভ। তারপরে বলছে ইট ইজ নট দ্য থিং, তাহলে একই বাক্যে যদি কারণমূলক বাক্য থাকে তার বিপরীত কারণ ব্যাখ্যা করা হয় পরবর্তী অংশে। যেমন ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিং হ্যাপিনেস, এটা বিপরীত কারণ দিচ্ছে, মানি জাস্ট মাস্ট ফর আওয়ার লাইফ, এই বাক্যটার বিপরীত, যার কারণে আমরা দো বা অলদো ব্যবহার করতে পারবো কারণমূলক বাক্যের সামনে। তা মানি দ্য মাস্ট ফর আওয়ার লাইফ, এটা কারণ, পরেরটা ফলাফল। বি নাম্বার, ইট ইজ অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল ম্যাটার, প্রকৃতপক্ষে যদি আমরা কথা বলতে চাই এটা একটা মনতাত্ত্বিক দিক। সাধারণত যে সেন্টেন্সের ইনফরমেশন সবার কাছে সমভাবে গ্রহণযোগ্য, এই সেন্টেন্সের কানেক্টর ব্যবহার করতে গিয়ে আমরা ইনফ্যাক্ট, নর্মালি, জেনারেলি, পার্টিকুলারলি, বেসিক্যালি এগুলো ব্যবহার করে থাকি। তার মধ্যে থেকে আমি ইনফ্যাক্ট নিয়েছি, বি নাম্বারে ইনফ্যাক্ট। এরপর দ্য পার্সন ইজ কন্টেন্ট উইথ হোয়াট হি গেটস অ্যান্ড হোয়াট হি হ্যাজ, এখানে অ্যান্ড দ্বারা দুটো ক্লোজকে যুক্ত করা হয়েছে, উইথ হোয়াট হি গেটস অ্যান্ড হোয়াট হি হেটস। যেহেতু অ্যান্ডের পূর্বে একটা ক্লোজ আছে, অ্যান্ডের পরেও একটা ক্লোজ, অ্যান্ডের পূর্বে হি গেটস সাবজেক্ট ভার্ব, অ্যান্ডের পরে হি হ্যাজ, এর পূর্বে ব্যবহার করা হবে হোয়াট, যে বস্তুটি আছে সেটা যেহেতু দেখা যায় না যার কারণে হোয়াট আমরা ব্যবহার করব। ইজ রিয়েলি হ্যাপি অন, যে ব্যক্তির যা আছে সে যদি তাকে নিয়ে সন্তুষ্ট হয় তাকে সুখী মানুষ বলা হয়। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, এরপরটা বলা হচ্ছে ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। এবার যদি আমরা একটু সিতে তো আমরা ওয়ার্ড বসাচ্ছি এবং ডিতে আমরা একটু দেখব যে কি বসানো যায়। যেহেতু ডির পূর্বে যে অংশ আছে মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, এটা পজিটিভ কথা, পরের অংশ থাকে ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, এটাও নেগেটিভ। তাহলে ডির সামনের অংশ, সামনের বাক্যে যে অংশটা আছে এটা আমাদেরকে পজিটিভ ইনফরমেশন দিয়েছে, পরের অংশটা নেগেটিভ দিয়েছে, যার কারণে দ্বিতীয় সাবজেক্টের পূর্বে আমরা বাট অন দি আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারবো। এই নাম্বারে দেখো, উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান,
এখানে আমরা যে অংশটা পেয়েছি সেটা হচ্ছে যার কারণে আমরা বলতে পারি সমাজে যারা বিত্তমান বেশি আছে তারা সুখী নয়। তাহলে ফর দিস রিজন উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান। উদাহরণস্বরূপ এখানে মানে যার কারণে এটা। এফ নাম্বার দে লিড এ লাইফ বার্ডেন উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটি। ই নাম্বারে যদি আমরা তাকাই, ই নাম্বারের ক্ষেত্রে আমরা পেয়েছি এটা। এরপরে আসি এফ নাম্বারে, দে লিড এ লাইফ বার্ডেন উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটি রাদার, বরঞ্চ তাদের কোনো কাজের পরিমাণটা যদি একটু বেশি হয়, যেমন তারা সুখী নয় এটা আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি তারা আবার বার্ডেন অথবা ভারাক্রান্ত জীবনযাপন করে, সেক্ষেত্রে ইনস্টিট অথবা রাদার আমরা ব্যবহার করতে পারি। এফ নাম্বারে রাদার। জি নাম্বার অ্যাংজাইটি অ্যান্ড কেয়ার, এটা একটা বস্তুবাচক নাউন, সেটা ঠিকঠাক আছে। পাঁচ স্লিপলেস নাইট, যেহেতু এই পাঁচের সাবজেক্ট হচ্ছে দে বা ওই ব্যক্তিগুলো, যার কারণে এখানে আমরা অ্যান্ড ব্যবহার করি, অ্যান্ড পাঁচ স্লিপলেস নাইট। এইচ নাম্বার, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পোর ম্যান হু আর হ্যাপি অ্যান্ড ইন দ্য সাউন্ড স্লিপ। এইচ নাম্বারে যদি আমরা একটু দেখি, এই জায়গাতে আমরা বলতে পারবো জি অ্যান্ড এইচ নাম্বারে আমরা দেখব অন দি আদার হ্যান্ড, তাহলে অপরপক্ষে আমাদের সমাজে অনেক গরিব লোক আছে যারা সাধারণত সুখী এবং তারা সাউন্ড স্লিপে আছে। দি ম্যান হুইজ অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস, যে ব্যক্তি সৎ এবং ভালো গুণের অধিকারী। এই জায়গাতে এসে একটা আমার মন্তব্য আছে, এখানে আমরা হু ব্যবহার করতে পারবো না, হু নট রিচ। এই জায়গাতে আমরা ব্যবহার করতে চাই বাট নট রিচ অথবা দো নট রিচ। এখানে দো বা অল দো এটা ব্যবহার করা যাবে অথবা বাটও ব্যবহার করা যাবে। ডাজ নট সাফার ফ্রম দ্য অ্যাঙ্গুইশ অফ দ্য সোল। যে নাম্বারে যেটা আমরা নিব সেটা দে, সো অথবা দাজ অথবা ফাইনালি মানি ক্যান নট ইনশিওর হ্যাপিনেস। আমরা এটা বলতে পারবো যে টাকায় যে সুখের গ্যারান্টি এটা দিতে পারে না। তা সেক্ষেত্রে HSC 2018 কসের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের সলভ আমরা করলাম। আমি আশা করি এই সলভের মধ্য দিয়ে পুরো কোশ্চেনের যে একটা চিত্র, এই চিত্রটি তোমরা পেয়েছো এবং পরবর্তী কোশ্চেনে এই কানেক্টরগুলো ব্যবহার করে কিভাবে সলভ করবে তার যে কৌশল এখানে কিছুটা হলে অ্যাপ্লাই করা হয়েছে। তো যাই হোক, এখন চলে যাব আমরা খ সেটে 2018 সালে।